তিনটি তিনটি পর্যায়ে ভাগ করেছি। প্রথমেই আমরা শুনবো শ্রী শ্রী বদ্দার ইষ্টময় জীবন। আলোচনা নিয়ে আসবেন যিনি বদ্দার সান্নিধ্য পেয়ে ওনার জীবনকে সুন্দর করেছেন। আমি আর বেশি বলবো না, উনি বলবেন। আপনার সকলেই পরিচিত সর্বজন শ্রদ্ধেয় ডক্টর জীবন চক্রবর্তী এসপিআর মহোদয়। এরপর আমরা যাব আলোচনায় শ্রী শ্রী বদ্দার মহাজীবন, এবং সর্বশেষে আমরা আলোচনায় যাব শ্রী শ্রী বদ্দার আলোকিত জীবন। আপনারা আমাদের সাথেই থাকবেন। আজকে আমরা পুরা সৎসঙ্গটাই বদ্দাকে নিয়ে থাকবো, বদ্দার গানে, বদ্দার আলাপ আলোচনায়। এখন আলোচনা নিয়ে আসছেন শ্রদ্ধেয় ডক্টর শ্রী জীবন চক্রবর্তী এসপিআর, কলকাতা, ভারত থেকে। দাদা আপনার আগে আনমিউট করুন। হ্যাঁ, এখন চাপ দিন। হ্যাঁ, হয়ে গেল। শ্রদ্ধা জীবনদা আমাদের সিলেটের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধা জয়গুরু গ্রহণ করুন। শুরু করুন। শ্রী শ্রী বদ্দার ইষ্টময় জীবন। যাকে তিনি, যার এই মহাপ্রয়াণ তিথি উপলক্ষে আজকের এই সৎসঙ্গের আয়োজন, যিনি তার জীবনের প্রত্যেকটা মুহূর্তে যাকে লক্ষ্য করে চলতেন, যার কথা বলার জন্য, যার কথা মানুষকে শোনানোর জন্য শ্রী বদ্দা ব্যস্ত থাকতেন, ব্যাকুল হয়ে থাকতেন, সেই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রে শ্রীপাদপদ্মে জানাই অনন্ত কোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণ কমলে অনন্ত কোটি প্রণাম। আজকে যার মহাপ্রয়াণ তিথি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেব শ্রীচরণে আমার ভুলঞ্চিত প্রণাম। আচার্যদেব পরম পূজ্যপাদ দাদার শ্রীচরণে প্রণাম। যারা এই সৎসঙ্গের আয়োজন করেছেন, উপস্থিত হয়েছেন, সারা বিশ্বে যারা পীড়িত, আর্ত, পীড়িত, মহামারী আক্রান্ত, ভীত, সন্তুষ্ট সকল মানুষের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে থাকি শ্রীচরণে। সকল মানুষ এই বিপদ থেকে রক্ষা পায়। আজকে যার মহাপ্রয়াণ তিথি, 27তম মহাপ্রয়াণ তিথি, আমার জীবনের সঙ্গে তিনি দয়া করেছেন, তাই তার সেই মহা জীবনের সঙ্গে কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছি। তিনি দয়া করে আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, আর সেই আশ্রয় এবং প্রশ্রয় পেয়েই এই জীবন এখনো আপনাদের সামনে বলতে পারি। আমি যে কথা বলার নয়, কেননা এই জীবন শেষ হয়ে যাওয়ার কথা ছিল বহু পূর্বে। শুরুতেই যেন আর সে কথা, তার কিছু দয়া, তার কিছু প্রেম, তার কিছু ভালোবাসা, সে কথা বলার স্পর্ধা আমার নেই, প্রকাশ করার ক্ষমতা আমার নেই। তবু বড় ইচ্ছে করে আজকে সারাদিন সংসারের মধ্যে সবাইকে নিয়ে সেই কথায় সারাদিন আলোচনা করি। কেমন করে তিনি দয়া করেছেন, কেমন করে তিনি বাঁচিয়ে রেখেছেন, কেমন করে ঠাকুরকে ভালোবাস, প্রতি মুহূর্তে ঠাকুরকে নিয়ে চলার কথা তিনি বলেছেন। সে কথা আজ সারাদিন আমরা বাড়িতে আলাপ আলোচনা আর ভাবছি শূন্য জায়গা কি করে পূর্ণ হবে। আবার ভাবি তিনি আসছেন, আমার কাছে আসছেন, আমার হৃদয় জুড়ে আসছেন, থাকবেন তিনি। আর তিনি আসছেন বলেই তো আমিও আছি। তার সঙ্গে আমার
বাস্তবের প্রথম দেখা 1973 সাল। তার আগে নানা কারণে, নানা বিপর্যয় থেকে চলতে চলতে যখন নাকি আমার একটা অ্যাক্সিডেন্ট ঘরে, আমার একটা পা চলে যায়, কোনো পরিবেশ না পেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ভীষণ আশাহত হয়ে যায়, হতাশগ্রস্ত হয়ে যায়। ছোট্ট কিছু, তখন কত 11-12 বছর বয়স। সেই সময়ে সকলের কাছে শুনতে মনে হয়েছিল জীবনে বেঁচে থাকার কোনো অর্থ হয় না। আত্মীয় পরিজন, একমাত্র আমার মা ছাড়া আর সকলেই বলতেন এইভাবে বেঁচে থাকার কোনো অর্থ হয় না। আস্তে আস্তে এমনি করতে করতে কিছু একটা করতে হবে, লুকিয়ে লুকিয়ে করতে হবে। লোকের সামনে যাওয়া যাবে না, কেন লোকের সামনে গেলেই তো তারা নানাভাবে বাধা দেবেন, করতে দেবেন না কিছু। তাই এক সময় নিষিদ্ধ রাজনীতির সঙ্গে বেরিয়ে পড়লেন। ওই বয়সে, ওই অল্প বয়সে নিষিদ্ধ রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়া, শুধু জড়িয়ে পড়া নয়, একটা কঠিন সময় দেয়ালে দেয়ালে লিখতে শুরু করলাম, রাইফেলই সকল শক্তি উৎস। মনে হলো যেন কিছু একটা করতে হবে, আর সেই কিছু করাটার মধ্যে দিয়ে ভিতরে যে ক্ষোভ, দুঃখ, কষ্ট, হতাশা, সেটাকে মারতে কিন্তু কি হলো জানি না, অনেক সময় প্রাণ সংশয় হয়ে গেল। ওই অল্প বয়সে পুলিশের খাতায় নাম আসছে, ওয়ারেন্ট আসছে, ভাবতে অবাক লাগে। আর সেই সময় বন্ধুরা আমাকে প্রায় জোর করে, আমি কুলগুরু বংশের ছেলে, বাবা নেই, ছোটবেলায় বাবা এক জন্মের পর থেকে বাবাকে দেখিনি, কিন্তু মা ছিল, ওদের দীক্ষা নেওয়ার কথা নতুন করে ভাবিই না। কিন্তু আমার বন্ধুদের খুব ইচ্ছা যে আমি ঠাকুরের দীক্ষা নেই, দিলে আমার এই সমস্যার সমাধান হবে, এই হতাশা কাটবে। তারা জোর করে আমাকে ঠাকুরের দীক্ষা দেবে, কিন্তু যা বলছেন করছি, একটু ভীতি করছি, সব করছি, কিন্তু হতাশা তো কাটছে না। সবাই বললেন কিছু বর্ধাকে ছিল, ক্লাস 6 পড়ি তখন। কিছু বর্ধাকে সমস্ত মনের কথা জানিয়ে 3 পৃষ্ঠার চিঠি লিখলাম, হতাশার কথা জানিয়ে, পিতৃবিয়োগের কথা জানিয়ে, অভাব, অভিযোগ, সমস্যা, সকলের কথা সব জানিয়ে তাকে চিঠি লিখলাম। অদ্ভুতভাবে চিঠি লিখতে আসছে, উত্তর আসলে 1 পৃষ্ঠার উত্তর। পোস্টকার্ডে, তখনকার দিনে পোস্টকার্ডে চিঠির উত্তর আসছে। উত্তর লিখেছেন কি আশগন্ধ রাইতে, তোমার চিঠি চিঠি বর্দার কাছে এসে পৌঁছেছি। তিনি সব অবগত হয়ে বললেন, হতাশ হয়ে না, ঠাকুরকে নির্ভর করে চলতে থাকুন, আর সময় মতো একবার ঠাকুর বাড়িতে আসলে তার সঙ্গে সাক্ষাতে আরো কথা হবে। যাওয়া হয়নি। আর্থিক সংকট, শারীরিক সংকট, লাঠি নিয়ে হাঁটি, তেমন করে বের যাবো, কেউ সঙ্গ নিতে চায় না। আর এই অবস্থাতে 1973 সালে 23 জানুয়ারি তিনি নদিয়া জেলার, পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগর শ্মশানে শিবিরে আসলেন। তার থাকার কোনো জায়গা নেই, বসারও জায়গা নেই। একটা প্যান্ডেল করা হয়েছে, সেই প্যান্ডেলে তিনি বসেছেন, আর তাকে ঘিরে হাজার হাজার মানুষ। বহু কষ্ট করে তিনি সেই প্যান্ডেলে বসে থাকলেন, দীর্ঘক্ষণ বসে থাকলেন। আমরা দূর থেকে তাকে বলুন, কাছে যাচ্ছি, যেতে পারিনি, কোথাও হয়নি। তারপর আরো 1 বছর থেকে 1974 সাল আবার কৃষি বর্ধায় মুর্শিদাবাদ জেলার নামপাড়া হয়ে কৃষ্ণনগর হয়ে তিনি যাচ্ছেন বর্ধমান। যেতে গিয়ে আমাদের আবাসস্থল, তখনকার আবাসস্থল রিফিউজি ক্যাম্প, মহিলাদের রিফিউজি ক্যাম্প, স্বামীহারা মায়েদের রিফিউজি ক্যাম্প, যেখানে নাবালক সন্তান জন্মিয়ে বিধবা মায়েরা থাকেন। সেখানে তাদের আবেদন, প্রথম তাদের করুণ আবেদন, এবং সেটা তারা দয়া করে
আমাকে সুযোগ দিয়েছেন যে তার কাছে আবেদন করতে পারি। তিনি আসলেন শুধু নয়, সেই ক্যাম্পের গেট থেকে অনেকটা দূর যেতে হবে। ফ্লাইং আউট গাড়িতে এসেছেন, সঙ্গে পরম পূজনীয় রাঙামা আছেন, দুজনের সঞ্চিতা আছেন, সুনীতিরা আছেন, তারা আছেন সবাই। আর গাড়ি যাবেন, জিজ্ঞাসা করছেন কত দূর যেতে হবে রে, বলে তাকে পথ দেখানোর জন্য কয়েকটা ছেলে ছুটছে, গাড়ির সামনে সামনে ছুটছে, লাঠি নিয়ে একটা ছেলেও ছুটছে, লাঠি হাতে ফ্লাইং আউটের সামনে ছুটছে। সবাই নিষেধ করছে, ছেলেটা শুনছে না, গাড়ির গতিটা যেন কমে গেল। ছেলেটাকে যেতে দিলেন, সেই প্যান্ডেলে এসে দাঁড়ানোর পর বললেন, প্রিন্সিপালটা প্রতিদিন বললেন, এই এদিকে আছে, তুই বেশ ভালো দৌড়াতে পারি, এক পায়েও দৌড়াতে পারি। জীবনে প্রথম শোনা, এতদিন পর্যন্ত শুনে এসেছি এক পায়ে কিছু করা যাবে না, পেছনের থেকে লাভ নেই। তিনি প্রথম শোনালেন, না ভালো দৌড়াতে। তারপর তিনি ঠাকুর প্রণাম করে করে বসলেন। মায়েরা, দীক্ষিত অদীক্ষিত নির্বিশেষে সকল মায়েরা তাদের জীবনের সমস্ত সমস্যার কথা, অভিভাবকহীন জীবনের দুঃখ কষ্টের কথা তার কাছে নিবেদন করতে লাগলেন। মনোযোগ সহকারে তিনি সব কথা শুনছেন, যাকে যেমন করে বলা দরকার সমাধান দিয়ে চলেছেন। এই ফাঁকে একবার ডাকলে, এই এদিকে আসছে। কাছে যাওয়ার পর বললেন, কি চিঠি লিখেছিলেন না? অবাক হয়ে 2 বছর আগে লেখা চিঠির কথা তার এখনো মনে আছে। দেখ, আমি তাকে, তিনি আমাকে দেখেন, বললেন, কিরে তো সেই চিঠি উত্তর পেয়েছি, এখন কেমন আছিস? এদিকে কাছে। এই যে কাছে ডাকলেন, শুধু ডাকলেন নয়, এইটা রাখতে হবে, ভরসা দেওয়া, সাহস দেওয়া, শক্তি দেওয়া। বলতে শুরু করে, জানিস হেলেন কিলারের মতো মানুষ যেনাকি চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, কথা বলতে পারে না, সে তার একজন শিক্ষিকার কথা শুনে বই লিখেছে, বিশ্ব ভ্রমণ করেছে, প্রতিবন্ধী জীবনে দিগদর্শন তৈরি করেছে। জানিস কি আরো, তার বড় ইচ্ছে ছিল রবীন্দ্রনাথের গান শুনবে। রবীন্দ্রনাথ যখন ইউরোপ ভ্রমণে গেলেন, তখন তার কাছে যে আবেদন জানানো হলো, যে কানে শুনতে পায় না, কথা বলতে পারে না, সে গান শুনবে কেমন করে? রবীন্দ্রনাথ তার কাছে গিয়ে হাজির হলেন। একটি অদ্ভুত ঘটনা জানিস, বলছেন তিনি, মানুষের ব্যাকুলতা থাকলে যে কি হয় দেখ। রবীন্দ্রনাথ তার সামনে বসে গান গাইছেন, আর হেলেন কিলার তার ঠোঁটের উপরে হাত দিয়ে রেখেছেন। যে কম্পন তৈরি হচ্ছে গানে, গান করার সময় যে কম্পন তৈরি হচ্ছে, সেই কম্পন থেকে হেলেন কিলার তার গানকে অনুভব করছেন, উপভোগ করছেন। তাহলে একজন মানুষ যদি এমনি করে বেঁচে থাকতে পারে, বরণীয় হয়ে উঠতে পারে, আর ঠাকুর কি করেন জানি? ঠাকুর পৃথিবীতে যার কিছু নেই, কোনো কিছু নেই, তাকেও ভালো লাগতে পারে, তাকেও সমাজে বরণীয় করে তোলে। যে তাকে বিশ্বাস করে, যে তাকে ভালোবাসে, যে তাকে অনুসরণ করে, ঠাকুর থেকে জীবনে সব কিছু ভাবছিস কেন? ঠাকুর, ঠাকুরকে ভালোবাসছে। তারপর এই শুরু, এই শুরু দিয়ে আস্তে আস্তে তাঁর কাছে থাকতে 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 প্রতিনিয়ত কত ভুল করি, ত্রুটি করি, কত কিছু যে করি তার ঠিক ঠিকানা নেই। তিনি কিন্তু ক্ষমা করে চলেছেন, ক্ষমা করেন, কখনো শাসন করেন,
আর সেই রাষ্ট্রের শাসন রীতিমতো আজ মনে হয় পিতৃ শাসন পাইনি, জন্মদাতা পিতৃ শাসন পাইনি। কখনো ভুল করলেই তিনি শাসন করেন, আবার প্রভাব করেন। জীবনের সমস্ত কিছু বন্ধ হয়ে যাওয়া, তীব্র আর্থিক অনটন, ভীষণ সমস্যাক্রান্ত জীবনে বিধবা মা কিছুতেই কিছু করতে পারছেন না। তখন আমি সত্যম সত্যি শ্রী কৃষ্ণ বলে আসছি, তার নির্দেশে সেখানে থাকি, সেখানকার কাজকর্ম দেখাশোনা করি, ঘোরাফেরা করি, কাজকর্ম করি। পড়াশোনা বন্ধ হয়ে গেল, স্বস্তি শিবির তৈরি হয়েছে তবে সেই স্বস্তি শিবিরে যারা থাকেন যুবক ছেলেরা, তাদের 3 দিন 4 দিনও একদিন খাওয়া যেত না। তখন সেখানে থেকে পড়াশোনা কেমন করে, পড়াশোনা বন্ধ। তারপর একবার তিনি উড়িষ্যা যাচ্ছেন, উড়িষ্যা তার পরিক্রমায় তিনি যাচ্ছেন। তার আগে বলি, ঠাকুরের মহাপ্রয়াণের পর ঠাকুরকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য তিনি ভ্রমণে বেরোতেন বিভিন্ন জায়গায়। তখন সৎসঙ্গের এত কেন্দ্র মন্দির থাকার জায়গা কিছুই ছিল না। কখনো হোটেলে থেকেছেন, কখনো ডাকবাংলো, কখনো কত কষ্ট করে যে কত জায়গায় থেকেছেন তার ঠিক ঠিকানা নেই। একটা মাত্র উদ্দেশ্য, যাতে সকলের ঠাকুরের কথা জানতে পারে, ঠাকুরকে বুঝতে পারে, ঠাকুরের প্রেম স্পর্শ লাভ করতে পারে। মানুষ যাতে তার ভালোবাসা, তার প্রেমে, ঠাকুরের প্রেমে তাদের জীবনকে অভিষেক করে। এটাই তার একটা উদ্দেশ্য। সেই নিয়ে তিনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করছেন, তেমনি করে উড়িষ্যা যাচ্ছেন। যাওয়ার সময় তার সঙ্গে বহু মানুষ, আশ্রমে বহু ছেলে মেয়েরা আছে। দয়া করে এই অধমকে নিয়ে মেদিনীপুর ঠাকুর বাড়িতে বসে কথা হচ্ছে। কথা হতে বললেন, এবার তো উড়িষ্যা আমার প্রায় 2 মাস থাকা। বলেই বললেন, কিরে তোর পড়াশোনা, তোর কলেজ নেই, তুই যে এই সময় যাবি 2 মাস, তোর পড়াশোনা হবে না? তো চুপ করে আছে। অন্যরা পাশ থেকে বললেন, ও তো পড়াশোনা করে না। কেন পড়াশোনা করে না কেন? তখন আমটা আমটা করে সবাই বলতে আরম্ভ করলেন অসুবিধার কথা। শুনেই বললেন, পড়াশোনা না করলে ঠাকুরকে বোঝা যায়? ঠাকুর যে এত কিছু বলেছেন, এত কিছু বানিয়ে দিয়ে গেছেন, এত কথা বলেছেন, সে কথা বোঝার জন্য পড়াশোনা দরকার। বলে আর কোনো কথা না বলেই দুলাল দাকে বললেন, দুলাল মজুমদার দাকে, দুলাল মজুমদার দা, তাকে বললেন এই গাড়িটা বের করতে বলতে। দুলাল দা গাড়ি বের করলেন, বাড়ি বের করতে বললেন। তিনি বললেন, তুই রেডি হয়ে নেন। জিজ্ঞেস করুন আগে কি জন্য? বলে তুই এখনই চলে যাবি, যে কলেজেই যাবি, যাতে পড়াশোনা করতে পারি সেই ব্যবস্থা করবি। আমার আগে হবে না। কেন হবে না? আগে আমি কলেজে হয়ে গেছি, দীর্ঘদিন কলেজে যাইনি, টাকা পয়সা দিইনি, কিছুই করিনি, সেই জন্য আমার পার্সেন্টেজ নেই, হবে না। বলে হবে না মানে? আমি কোনো কথা শুনতে চাই না। ঠাকুরের কাজের জন্যই তোমাকে পড়াশোনা করতে হবে, আর যেমন করে হোক তোমাকে এই কলেজ পাস করে বেরোতে হবে। তার সে দীপ্ত ভঙ্গির সামনে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা কার আছে জানি না। তিনি কোনো কথা শুনলেন না। গাড়ি বেরোলো, বললেন রেডি হয়ে, তাড়াতাড়ি রেডি বেরো, গাড়িতে উঠলাম। তিনিও গাড়িতে উঠে বসে সেই মেদিনীপুর থেকে খড়গপুর স্টেশনে আসে। খড়গপুর স্টেশনে বিদ্যুৎ বললেন, এই কৃষ্ণগড় টিকিট কেটে দেবে। আর নিজে ফ্লাইওভারের উপর উঠে বললেন, এই আমি এখানে দাঁড়িয়ে আছি, তুই কিন্তু স্টেশনে এই গাড়িতে করে কৃষ্ণগড় চলে যাবে। যতক্ষণ না গাড়িতে উঠবে ততক্ষণে নিয়ে দাঁড়িয়ে আছে। স্নেহা কাকে বলি? সেই অগাধ স্নেহ আজও পাই। সেখান থেকে আসলাম, কলেজে গেলাম, কলেজ বলল হবে না। প্রিন্সিপাল বললেন, না কিছুতেই সম্ভব না, নতুন আইন হয়েছে। কারণ আমি কোনো আইনের সাথে চিন্তিত হয়েছি, যেমন করে হোক আমাকে কলেজ ইউনিয়ন নানাভাবে
করার পর তারা সাহায্য করলো, পরীক্ষাও হলো। পরীক্ষার ফলে অদ্ভুত হবে, যাই হোক, সেটা অনেক কথা, তার দয়া পাশও করলাম, খুশি হলেন, বললেন ফিরে ফিরে বলেছি পড়াশোনা হবে। মনে রাখছি, আমাদের জীবনে যা কিছু আমরা করতে চাই সবটা ঠাকুরের জন্য। পড়াশোনাটা যদি ঠাকুরের জন্য হয় তাহলে দেখে হবে, তোর জন্য যদি হয় তাহলে কিন্তু সংশয় আছে, দ্বিধা আছে, দ্বন্দ্ব আছে। ঠাকুরের জন্য হলে তখন আর দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই। আমরা ঠাকুরের জন্য যাই করতে চাই না কেন তাই করতে পারি, আর সেটাই করতে হবে। তারপর আস্তে আস্তে জীবনের প্রত্যেক কর্মসূচি থাকে, তিনি সর্বক্ষণটা একটা মাত্র চিন্তা, তেমন করে সবাই ঠাকুরকে ভালোবাসে, তেমন করে ঠাকুরকে নিয়ে চলতে পারবে, মানুষকে ঈশ্বর উদ্বুদ্ধ করে দেওয়া। যারা এই তার কাছে সংস্কার নিয়ে আসেন, সব সংস্কার কথা শোনেন, আপনার বলে ঠাকুরকে ডাক, ঠাকুর যা বলেন সেটা করতে থাক, দেখবি সব সংস্কার যেতেই হবে। আমরা ঠাকুরের বাণীর মধ্যে শুনেছি, কিন্তু তার জীবনের মধ্যে প্রত্যেক মুহূর্তে তিনি সেই কথাই বলছেন। বলেন আজ কানের মধ্যে চারটে কথা ধ্বনিত হয়। যখনই হতাশগ্রস্ত হয়ে তাকে কিছু বলতাম, আর সঙ্গে সঙ্গে বলতেন ঠাকুর আছেন সেখানে, হবে না এটা কথা কেন হবে, হবেই। ঠাকুরের জন্য আমি, আমার এই জীবন ঠাকুরের জন্য বলেন। আর নিজেকে বলতেন আমি ঠাকুরের কুকুর। প্রভুভক্ত কুকুর কি করে জানেন? প্রভুভক্ত কুকুর প্রভুর স্বার্থ রক্ষার জন্য সে সর্বক্ষণ সজাগ থাকেন। আমি ঠাকুরের কুকুর, আমার কাজ হচ্ছে ঠাকুরকে খুশি করা, তার খুশির জন্য সর্বক্ষণ জাগ্রত। ব্যক্তিগত জীবনের কথাই এসে যায় বারবার, কত ভাবে কত কি যে বলবো তার ঠিক ঠিকানা নাই। এবার যেমন পাঠ করলাম, উৎসব, দেওঘরে উৎসব, উৎসবের মাঝে অনেক বন্ধুরা এসছে, তারপর পাঠ করেছে, সবাই দেখাচ্ছে সে তার বাবা কেউ দিয়েছে, এটা দিয়েছে, এক ঘড়ি দিয়েছে, কেউ জামাত দিয়েছে, নানা ভাবে বলছে। আস্তে আস্তে শুনতে শুনতে খুব মন খারাপ হলো, বড় ইচ্ছা হলো জন্মদাতা পিতার কথা মনে পড়লো। আজ যদি তিনি থাকতেন তিনি আমাকে কিছু দিচ্ছেন, মা আছেন কিন্তু মার থেকে ক্ষমতা নেই। ভাবছি উত্তরে আমরা তো ভলেন্টিয়ার কাজ করছি, সারাদিন কাজ করছি, করতে করতে হঠাৎ দুপুর বেলা পঁচিশ খান্নাল যায়, তখন কিছু বর্দার কাছে, তখন তো ফোন ছিল না, পঁচিশ খান্নাল যায় সারাক্ষণ বর্দার কাছে থাকতেন, কিছু বর্দার কাছে থাকতেন। তিনি ওই খুঁজছেন কোথায়, খুঁজতে ওই স্তরে এত লোকের মাঝে কি করে খুঁজে পাবেন, খুঁজতে ওই দুপুরবেলা খুঁজে বের করছেন, এই বর্দা তোমাকে খোঁজ করছেন, তুমি যাচ্ছ না, সেটা জানি না। ছুটতে ছুটতে তার সঙ্গে ঘরে আসেন, তবে তার ভোগ হয়েছে। ভোগের পর তিনি বিশ্রামে বসে আছেন, অস্থির দাগিয়ে খবর দিল জীবন এসেছে। যাক, দিয়ে প্রণাম করলাম, অসিদ্দাকে ইঙ্গিত করলেন, অসিদ্দা এখনো মনে পড়ে তখন ইকো কোম্পানি ঘড়ি বেরিয়েছে, বড় বড় ঘড়ি, হাত ঘড়ি। অসিদ্দাকে ঘড়ি নিয়ে আসছেন, ঘড়িটা বের করে কিছু বর্দাটা হাতে পড়লেন, পরে বললেন আমাকে কেমন লাগছে, আগে খুব ভালো। তারপর ঘড়িটা খুললেন, খুলে বললেন ঘড়িটা বর্ত কি, কিন্তু হাত জোর করে আছে পর তার কথা মতো ঘড়িটা পড়তাম, বলে তুই পাস করেছি। সেই খবর শোনার পর থেকে আমার খুব ইচ্ছে হয়েছিল তোকে এত কিছু দেয়নি, কিছু বলতে পারছিলাম না, তাই এটা হাতের কাছে আমি হাউ হাউ পরীক্ষা দিয়ে উঠলাম,
বললাম কিছুক্ষণ আগে ঘটনা, আমার বন্ধুরা বলেছে তাদের সবাই তার বাবা, তার যা কাছের মানুষ তারা উপহার দিচ্ছে। কাছে দেখে বলি এটা ঠাকুর দিলে, ঠাকুর দেন সব ঠাকুরের জিনিস ভালো করে রাখে। অনেকদিন পর যখন পাঞ্জা হলো, লাঠি নিয়ে হাঁটি, পাঞ্জার ব্যাগ নিয়ে কেমন করে যাবো, একা একা ডাকলেন, বললেন এই সঞ্জীব দাকে বললেন, সঞ্জীব একটা কাপড় দে তো, একটা জামা জোগাড় করে দে। কি রে গরম, তখন দুদিনে বড় বড়দি তখন ঘরের মধ্যে আর কেউ নেই। হাত জোর করে বললাম আজকে আমি তো হাঁটতেই পারি না ভালো করে, লাঠি নিয়ে হাঁটি, তোমাদের পাঞ্জাব ব্যাগ নিয়ে কেমন করে যাবো, আপনি দয়া করে। আমি আর লোকে তো ন্যাংরা মানুষের কাছে দীক্ষা নিতে চায় না, সবাই চায় এত সুস্থ স্বাভাবিক মানুষ তার কাছে দীক্ষা নিতে চায়। বর্তি বললেন বাবা বলছেন তুমি কেন এরকম করছো, আচ্ছা হাঁটতেই পারি না। কাছে ডাকলে আরো কাছে ডাক, একটু ফোন, তুই আজকে হাঁটতে পারছিস না, দেখি এরপর হাঁটতেও পারবি, তারপরে দয়া হলে সব পারবি। আর বলছিস ন্যাংরা মানুষের কাছে দীক্ষা নেয় না, তখন দেখবি তোকে বলতে লোকে ন্যাংরা মহারাজ, ঘরে এসে লোকে দীক্ষা দেবে নেবে। তুই যদি ঠাকুরকে ভালোবাসে সমস্ত হৃদয় মন দিয়ে থাকে বিশ্বাস করি, দীক্ষার জন্য তো বাইরে যেতে হবে না, মানুষ বাড়ি তাকে একদিন। কতদিন কেটে গেছে, স্মৃতিবদ্ধ স্মৃতিদেবের মহাপ্রয়াণ হয়েছে। দীক্ষা দিবস শুরু হলো, দীক্ষা দিবস যখন শুরু হলো, প্রথম দীক্ষা দিবস তিনি বাবাইরা বলছেন ফোন করেছেন, তখন আমার মাতৃযোগ হয়েছে কৃষ্ণগড়ে কিছু দাদা আছেন, তিনি বাবাইরা ফোন করে বললে বাবা জিজ্ঞাসা করছেন যে এরকম একদিন দীক্ষার ব্যবস্থা করলে সবাই মিলে একদিনে আমরা কত মানুষ দীক্ষা দিতে পারি, তার ব্যবস্থা করলে কেমন, মানে আজকে খুব ভালো হয়, খুব আনন্দ হবে। আজকে জীবনদা সময় অল্প, দীক্ষা দিবস শুরু হলো, তারপরেই দীক্ষা দিবসের প্রথম দিন আমি ঢুকলাম দেওঘরে গিয়ে ঢুকলাম, তখন আমার পিএইচডি রেজাল্ট বেরিয়েছি। কিছু দাদার কাছে যখন গিয়ে তুলে দিলাম, তিনি প্রথমে জিজ্ঞেস করেন কালকে দীক্ষার সময় কোথায়, দীক্ষা দিবসে কোথায় ছিলি, আগে যাদবপুর মন্দিরে ছিলাম, আমার কাছাকাছি মন্দির। কেন তোর বাড়িতে নয় কেন, আমার আগে আমার বাড়িতে তো কেন্দ্রও না মন্দিরও না। তারপর বলে কেন, আমার বাড়িতে জায়গাও নেই, বলো তোর বাড়িতে করলেই পারিস, আমার জায়গা নেই। আর বললেন আমি তো জানি তোর বাড়িতে কি আছে, দরকার তাবু টাঙিয়ে করবি। মনে পড়ে গেল দেব সেই 1978 সালে বলেছিলেন তোর বাড়িতেই দেখবি মানুষ দীক্ষা দিতে, সেই থেকে দীক্ষা দিবস হয়ে আস প্রতিবার সকলে আসেন আর তার কথা বারবার মনে। আজকে এই দিনে শুধু বলতে পারি তিনি আমার জীবনের, তিনি আমাকে পৃথিবীর দিকে থাকার কথা, তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন ঠাকুরের কাছাকাছি। সকল মানুষকে, শুধু আমাকে নয়, সকল মানুষকে তিনি এমনি করে ঠাকুরের কাছে নিয়ে আসেন, ঠাকুরের মানুষ করে তোলেন, এটাই তার একমাত্র কাজ। এই মহাপ্রয়াণের পূর্ণ দিনে আশীকরণে প্রণাম জানান আর আশীর্বাদ সকল মানুষের। আজ মানুষ বড় ভীত সন্তুষ্ট, সকল মানুষ তাঁরই দেখানো পথ ধরে ঠাকুরের পথে চলে শান্তি পাঠ, শক্তি পাঠ, স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। জয় গুরু। জীবনদা আমাদের শ্রদ্ধা গ্রহণ করুন। আসলে
কথা শেষ হওয়ার না, বারবার শুনতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু সৎসঙ্গে যেটুকু নিয়ম আছে তাই বললাম। আপনি আমাদের সাথে আরো আসবেন, আরো শুনবো কথা। আপনি অনেকদিন সুস্থ সুন্দর ভালো থাকুন, সেই প্রার্থনা জানাই। জয় গুরু। সদ্য দাদা মায়েরা, আমরা আবারও আলাপ বা আলোচনা শুনবো। এখন শ্রী শ্রী বর্দার জয় টু শ্রী শ্রী বর্দা, আমাদের শ্রী শ্রী বর্দা, একটি সঙ্গীত শুনে আসি। সঙ্গীত নিয়ে আসছেন শিলচর, ভারত থেকে আমাদের গুরু ভ্রাতা শ্রী রূপম পাল। আমি শ্রী রূপম পাল দাদাকে শ্রী শ্রী বর্দা, জয় টু শ্রী শ্রী বর্দা, আমাদের শ্রী শ্রী বর্দা, সেই গানটি পরিবেশন করার জন্য অনুরোধ করছি। হ্যাঁ দাদা, আনমিউট করুন। হ্যাঁ দাদা, আনমিউট করুন। হ্যাঁ, আপনার চাপ দিন দাদা। হ্যাঁ হয়েছে না আগে। না, ঠিক ঠিক আছে আছে। জয় শোনা গুরু। যাচ্ছে দাদা? হ্যাঁ দাদা, দাদা। ঠিক আছে, জয়। আ আ আ ও জয় তু শ্রী শ্রী বরদা, আমাদের শ্রী শ্রী বরদা। জয় তু শ্রী শ্রী বরদা, আমাদের শ্রী শ্রী বরদা। পরম পূজ্য পাঁচ যুগাচার্য দেব, আমাদের শ্রী শ্রী বরদা। জয় তু শ্রী শ্রী বরদা, আমাদের শ্রী শ্রী বরদা। আ আ ও আ পরম পিতার দান, পরম পিতার প্রাণ, জাগ্রত যেতায় তিনি। রেত শরীরে জ্যান্ত যে ভাই, সেই যে অন্তর্যামী। পরম পিতার দান, পরম পিতার প্রাণ, জাগ্রত যেথায় তিনি। রেত শরীরে জ্যান্ত যে ভাই, সেই যে অন্তর্যামী। জনে জনে কত ভাবে তারায়েছি, জনে জনে কত ভাবে তারায়েছি। শ্রী শ্রী বরদা, পরম পূজ্য পাঁচ যুগাচার্য দেব, আমাদের শ্রী শ্রী বরদা। জয় তু শ্রী শ্রী বরদা, আমাদের শ্রী শ্রী বরদা। ইষ্ট যাহার জ্ঞান, সৃষ্ট যাহার জ্ঞান, ইষ্টের চেতন চিনি। চলার পথে আমরা সবাই ইষ্ট যাহার জ্ঞান, ইষ্ট যাহার জ্ঞান, ইষ্টের চেতন চিনি। চলার পথে